মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে, এই জন্য ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে। কেন? গণতন্ত্র এমন এক কালচার, গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী 1 জন, 5 জন, 10 জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে। কেন? মিথ্যা না বললে টিকতে পারবে না, চলতে পারবে না। গীবত, পরহিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না। তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো, যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো, তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না। এই নেতা যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, এই নেতা যদি এমপিও হয়, এই নেতা যদি মন্ত্রীও হয়, তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, ধোঁকা দিয়েছে, তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? পারবে না? বলেন, পারবে? ও তো দুর্নীতিগ্রস্ত, তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তার তো মেরুদণ্ড সোজা নয়। ফলত ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে, সেই নেতাই পশ্চিমাদের পা চাটবে, না হয় পাশের দাদাবাবুদের পা চাটবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আরেকটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে, সেটা হচ্ছে সুদের কালচার। এই সুদের কালচার মিথ্যা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার প্রত্যেক দোয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে। আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে, যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে, তারা হলফ করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কতজন শতভাগ সত্যবাদী? কি আপনারা বুঝতে পারছেন না কথা? কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে, তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব? সম্ভব নয়। তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায়, একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায়, মিথ্যার আশ্রয় নেয়, তখন এই সমস্ত মায়ের পেট থেকে, এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাত্তাব, তারিক বিন জিয়াদ, সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম অসম্ভব, ইম্পসিবল। শুধু গোলামি জন্ম নিবে, গোলামি তৈরি হবে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে, দেশকে বিক্রি করে দিবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে, একটা ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার, আর একটা সুদের কালচার। সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায়, তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে। এমনিতেই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত। এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার কালচার বৃদ্ধি পেয়েছে। যেখানে আমাদের শাসন যত মজবুত, যত নিকৃষ্ট, যত জঘন্য ছিল, ওখানে মিথ্যা, ধোঁকার কালচার তত বেশি। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে, তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা, তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে, বেশি দুর্নীতি করবে, বেশি ধোঁকা দিবে। কেননা তাদের গোলামি আরো শক্ত, আরো মজবুত, আরো কঠিন। ফলত গোলাম অবস্থায় জীবন যাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে। একটা টাকার জন্য, একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে। সেই কালচার, সেই স্বভাব রক্ত থেকে যায়নি। ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয়, নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয়, জাতির মুক্তি সম্ভব নয়। জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে, যেই নেতার মেরুদণ্ড হবে সোজা। আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায়, অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি। তখন ওর হৃদয়ে প্রকৃত ঈমান ঢুকেছে। এই নাম কাস্তে ঈমান নয়, লোক দেখানো সালাত নয়, লোক দেখানো উমরা নয়, লোক দেখানো মুখের দাড়ি নয়।
প্রকৃত ঈমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, জনগণের সাথে সত্যবাদী, আল্লাহর সাথে ন্যায়পরায়ণ, জনগণের সাথে ন্যায়পরায়ণ, আল্লাহর সাথে আমানতদার, জনগণের সাথে আমানতদার। সম্মানিত উপস্থিতি,